তো রেডি হয়ে গেল আমার চিকেন ফ্রাই। এখন সেটা প্রিয়ম খেয়ে একটু রিভিউ দিবে, বিশিষ্ট ফুড ক্রিটিক। একটু খেয়ে বলো কেমন হয়েছে, ভেতরটা ঠিক আছে কিনা। দেখতে তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ দেখি। অতিরিক্ত ক্রিস্পিও না, সেরা হয়েছে, সেরা মন। অতিরিক্ত ক্রিস্পি না, তবে উপরে একটা ক্রিস্পিনেস হালকা আছে। থাই চিকেন ভাজিগুলো যেরকম থাকে এক্স্যাক্টলি ওরকম। থাই চিকেন ভাজিগুলো আমাদের দেশে যে চিকেন ফ্রাই যেগুলো বেচে ওগুলো থেকে একটু ভিন্ন থাকে। ওগুলার আপনি সিপি অথবা ওগুলাতে যে ক্রিস্পি চিকেনের একটা মোটা যে পরত পাবেন, অথবা স্ট্রিট ফুডে যেগুলো বেচে ওরকম থাকে না, এরকম একটা পাতলা লেয়ার থাকে এবং ভিতরে জুসি চিকেন থাকে। আপনি যখন কামড় দিবেন খুব একটা মজা পাওয়া যায়। এক্স্যাক্টলি সেরকম। ভেতরটা দেখাও সেরা তো, হয়েছে, সেরা। মানে কুক হয়েছে কিনা হ্যাঁ প্রপারলি। একেবারে এই যে হালকা ধোয়া উঠতেছে, দেখা যাবে কিনা কে জানে, খুবই হালকা। এবং ভেতরে তো অনেক, কিন্তু মানে অনেক মজা হয়েছে, এবং ভিতরটা অনেক ভেতরে জুসি। আসলে কোনো যে স্লাইমি টেক্সচার যেরকম থাকে, আমরা বাইরে চিকেন ফ্রাই খাওয়ার পরেও অনেক সময় দেখা যায় একটা স্লাইমি টেক্সচার থাকে। ফোকাস হচ্ছে না কেন আমি বুঝতেছি না বেশি। এই যে একটু কোনো, দূরে ধরা লাগে। হ্যাঁ কোনো কোনো ধরনের এরকম কোনো কিছু নাই এবং খুব সুন্দরভাবে কুক হয়েছে। আচ্ছা আমি আর পারতেছি না। এটা আসলে হাড়টাও খাওয়া যায় না, আমরা চিবায় তো হাড়টাও খাই। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখতেও কালারটাও সুন্দর আসবে। এবং চিকেন ফ্রাই এর হাড়টা সাধারণত অত বেশি ইয়ে থাকে না, কারণ ঝোল রান্নার সময় যে ইয়েটা থাকে ওটা আসে না, কিন্তু তারপরেও চাইলে আর কি চাবানো যায়, ওই টাইপের একটা ব্যাপার। কিন্তু চিকেন ফ্রাইটা সেরা হয়েছে মুখ। আর এটা একটু সময় নিয়ে ভাজবেন এবং তাহলে কালারটাও সুন্দর আসবে, ঠিক এরকম হবে কালারটা। আমি কিন্তু বেকিং পাউডার টাউডার কিছু দিইনি, আপনারা চাইলে একটু বেকিং পাউডার দিতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি ক্রিস্পি হবে। এবং আমার ভাজাটাও মোটামুটি ভেতর থেকে একদম ভালো মতো হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রিয়ম কীভাবে খাচ্ছে। তো আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট 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 আর সাবস্ক্রাইব করে করতে রাখবেন। হবে। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আপনার কমেন্টে জানাবেন কোনটা দেখতে চাচ্ছেন, সহজ রেসিপি আমি ট্রাই করবো। এটাও ট্রাই করে দেখতে পারেন, এটা আসলে খুবই সহজ। জাস্ট মেরিনেট করে রাখার জন্য মনে হয় 1-1.5 ঘন্টা রাখা লাগে। এছাড়া যা দেখলাম এটা আসলে খুবই সহজ একটা রেসিপি। কিছু জিনিস কেটে দিয়ে জাস্ট মাখায় রাখলেই হয়ে যায়। এটা বেশ ভালো একটা, মানে এবং ঘরে থাকা সব উপকরণ দিয়ে। হ্যাঁ যারা একলা থাকে, বিশেষ করে বিদেশে থাকে, তাদের জন্য এটা খুবই সহজ একটা রেসিপি হতে পারে আমার মনে হয়। কারণ মৌ যদি বাসায় নাও থাকতো, আমি চিকেন উইংস কিছু কিনে এনে এটা খুব সহজেই বানাইতে পারবো। সেটা চেষ্টা করে দেখা যায় আমার মনে হয়। থ্যাংক ইউ প্রিয়াম তোমার রিভিউয়ের জন্য, আশা করি তোমাকে ভবিষ্যতে পাবো। টাটা। সবাইকে আবারও ফুড ল্যাবের মধ্যে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম, এবং আজকের রেসিপি হলো চিকেন ফ্রাই, যেটা আসলে বানানো খুবই সহজ এবং আমি সবচেয়ে ইজিয়েস্ট ওইটা দেখাবো, কোনো ঝামেলাবিহীন, যাতে রোজার সময় খুব ঝটপট তৈরি করা যায়। আমরা জানি যদিও আমরা স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত রোজার সময়, কিন্তু আসলে সবসময় পেরে ওঠা যায় না এবং মাঝে মধ্যে একটু ভাজা পোড়া খেতেই হয়। তো আজকের চিকেন ফ্রাইয়ের যে রেসিপিটা দেখাবো, ওইটা আমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে বানাবো এবং খেতে অসম্ভব মজা হবে। কয়েকটা টিপস ফলো রাখলে এটা বানানো সব থেকে বেশি সহজ। তো চলুন দেখে নিই কীভাবে চিকেন ফ্রাইটি বানিয়ে নিতে হবে। তো প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি 1 টুকরা লেবু নিয়েছি, এবং আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন উইংস নিয়েছি এবং 2 ভাগ করে নিয়েছি, এতে করে আমার ভাজতে সুবিধা হবে। তো প্রথমে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি, অল্প একটু 1 চা চামচের মতো লেবুর রস দিলাম। এবং তারপর যেটা দিব সেটা হচ্ছে লবণ, আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে 1 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা এবং 1/2 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। তারপর যেটা দিব সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়া। এটা আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে কম দিবেন, বেশি পছন্দ করলে বেশি দিবেন। আমি মোটামুটি একটা ঝাল দিলাম, খুব বেশিও হবে না কমও হবে না। তো আমি কয়েকটা টিপস বলে দিচ্ছি মেরিনেশন করার আগে। সেটা হচ্ছে, যেহেতু আমি ছোট পিস নিয়েছি চিকেনের, তো তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে যে এই প্রসেসটা আমি স্কিপ করছি। কিন্তু আপনারা যদি বড় সাইজের কোনো চিকেন পিস নেন, ধরেন একটু বড় সাইজের চিকেন ফ্রাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এইভাবে ছুরি বা একটা কাঁচা চামচের সাহায্যে এরকম খুঁচিয়ে দিবেন। এক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে ভেতরে মশলাটা ঢুকতে পারবে খুব তাড়াতাড়ি এবং ফ্লেভারটাও রিচ করতে পারবে ভেতরে, এতে করে চিকেন ফ্রাই করার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার হবে এবং ভেতরে একটা কাঁচা কাঁচা গন্ধ বা কাঁচা ভাবটা থাকবে না। তো আরেকটা ব্যাপার হচ্ছে, মেরিনেশন যেটা করবেন সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় চিকেন ফ্রাই করার সময় একটু পিচ্ছিল ভাব বা ভেতর থেকে কিরকম জানি একটা স্লাইমি টেক্সচার আসে বা গন্ধটা একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে, কিন্তু এটা কখনোই হবে না যদি আপনি মেরিনেশনটা ঠিকমতো করেন। এবং এটার প্রথম টিপস হচ্ছে একটু বেশিক্ষণ রাখতে হবে। সর্বনিম্ন যদি 1 থেকে 2 ঘন্টার মতো রাখেন, সেক্ষেত্রে আপনার চিকেন ফ্রাইটা অনেক ভালো ম্যারিনেট হবে এবং ফ্রাইটাও অনেক বেশি সুস্বাদু হবে। তো এখন আমি যে মশলাটা দিয়েছি সেটা হচ্ছে আমি খুব ভালো মতো মেখে নিব।
লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে অল্প একটু ভিনেগারও দিতে পারেন, কারণ এতে করে ফাস্ট ম্যারিনেশন হবে এবং মুরগিটা অনেক সফট হয়ে যাবে। এতে করে ভাজতে গেলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কাঁচা থাকার সম্ভাবনাটা একটু কমে যাবে। এবং আরেকটা জিনিস, আপনারা চাইলে সয়া সস দিতে পারেন, কিন্তু আমি সয়া সস দিচ্ছি না, যেহেতু আমি লেবুর রস দিয়েছি এবং আমি ফ্লেভারটা কিছুটা একদম সিম্পল রাখতে চাচ্ছি। যেহেতু আমি আগেই বলেছি একদম সহজভাবে দেখাবো। অনেকের বাসাতেই আসলে সয়া সস বা এগুলো থাকে না, চাইনিজ যে রান্নাগুলোতে ব্যবহার করা হয়, তার জন্য আমি একদম মিনিমাল উপাদানে দিয়ে অনেক সুস্বাদু কীভাবে বানা যায় সেটার জন্য আজকে আমি কোনো কিছুই ব্যবহার করছি না, শুধুমাত্র পেঁয়াজ, আদা, রসুন, লবণ এবং লেবুর রস। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে আমি টমেটো সসও ব্যবহার করিনি। টমেটো সস আপনারা চাইলে অল্প একটু ব্যবহার করতে পারেন, কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে আমি যদি টমেটো সসটা ব্যবহার করি তাহলে অনেক সময় দেখা যায় কোটিংটা উঠে চলে আসতেছে। কারণ হচ্ছে যেহেতু টমেটো সসে অনেক চিনি থাকে এবং সেটা তাড়াতাড়ি পুড়ে যায় এবং কালারটাও খুব বেশি ভালো আসে না, অনেক তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে যায় এবং অনেক সময় কোটিংটাও খুব ভালো মতো কোট হতে চায় না। তার জন্য আমি আজকে কোনো টমেটো সস ব্যবহার করছি না, তবে চাইলে আপনারা দিতে পারেন। ঠিক এইভাবে আমি 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিব এবং তার পরবর্তীতে আমি ফ্রাইটা করে নেব। তো আমি এখন চিকেন ফ্রাইটা বানানোর জন্য যে ব্যাটারটা লাগবে সেটা রেডি করে নেব। তো এখন ব্যাটার বানানোর জন্য আমি ময়দা নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো, চিকেনের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি 3 টেবিল চামচের মতো নিলাম, আশা করি এতে হয়ে যাবে। এবং তারপর যেটা করব, যেহেতু আমার চিকেন ফ্রাইতেও মানে চিকেন ম্যারিনেশনের সময় আমি লবণ দিয়েছি, এখানে খুব বেশি লবণ দিব না, হাফ চা চামচের থেকেও কম লবণ দিলাম। এবং আপনারা চাইলে এখানেও কিছু স্পাইসেস অ্যাড করতে পারেন, অর্থাৎ কোনো মশলা যদি আপনাদের পছন্দের কোনো মশলা থাকে। আমি অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম এবং এই জিনিসটা দিব, এটা হচ্ছে এলাচি পাউডার, বা আপনারা চাইলে এলাচিকে গুঁড়া করেও দিতে পারেন বা দারচিনির গুঁড়াও দিতে পারেন, সেটা অনেক ভালো লাগে আসলে ফ্রাইতে ফ্লেভারটা। এবং চাইলে গরম মশলাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এলাচি ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে, তার জন্য এলাচিটা দিচ্ছি। এটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, না দিলেও এমন যে কোনো আমার টেস্টে পার্থক্য আসবে সেটা না। তো আমি অল্প একটু দিয়ে দিলাম, খুব বেশি দেওয়া যাবে না, এতে উগ্র গন্ধ আসবে। তো এখন আমি ভালো মতো এটাকে মিক্স করে নিই। তো এখন যে ময়দা, এটাতে আমি অল্প অল্প নর্মাল রুম টেম্পারেচার যে পানি থাকে সেটা আমি অল্প অল্প করে মিশাবো। অতিরিক্ত মিশাতে যাবেন না, এক্ষেত্রে গোলাটা বেশি পাতলা হয়ে যেতে পারে, অর্থাৎ ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তো অল্প অল্প পানি মেশাবেন এবং নাড়তে থাকবেন, এবং খুব ঘনও না পাতলাও না, এরকম একটা ব্যাটার হবে। তো গোলাটা মোটামুটি গোলা হয়ে গিয়েছে, এই যে। আর কিভাবে বুঝবেন যে আর পানি মেশাতে হবে কি না, না যখন এরকম একটা কনসিস্টেন্সি আসবে তখন চামচ বা আঙুল ডুবিয়ে দেখবেন যে চামচটা দেখেন কোট হয়ে যাচ্ছে, মানে চামচটার গাতে ময়দাটা লেগে আছে। তার মানে যে কোনো চিকেনও যদি আমি ডুবাই তাহলে চিকেনটার গায়েও ঠিক এইভাবে লেগে থাকবে। তো এইভাবেও বোঝা যায় যে গোলাটা পারফেক্ট কিনা। তো ঠিক যেরকম আমরা বেগুনি ভাজি বা যে কোনো বড়া ভাজি করি ওই রকমভাবে, আসলে তেমন কোনো কিছু পার্থক্য নাই, ঠিক এরকম হবে। তো মোটামুটি রেডি, এখন আমি ভাজতে চলে যাব। তো চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা মোটামুটি ম্যারিনেট হয়ে গিয়েছে এবং কালারটাও দেখুন চেঞ্জ হয়ে আসছে, মানে মোটামুটি অ্যাবজর্ব করে ফেলছে। তো এখন আমি একটু মেখে টেকে আবার 5-10 মিনিটের জন্য রেখে দিব এবং তারপরে ভেজে নিব। তো এই যে মুরগির মাংসটাকে আমি ভালো মতো কীভাবে করে এক্সট্রা যেগুলো থাকবে এগুলো ঝরিয়ে নিয়ে, তো আমার কড়াইটা যেহেতু বড় সাইজ এবং অতিরিক্ত তেল আমি দিইনি, তো তার জন্য আমি যেটা করব তেলটাকে একটু কাট করে নিব গরম, এবং খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালো মতো গরম হয়, নয়তো নিচে লেগে যেতে পারে। তো আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি যেটা করব কর্নারে ছেড়ে দিব, তাহলে আমার অতিরিক্ত তেলের দরকার হয় না। এবার ডুবো তেলের যে জিনিসটা ওইটা আনার জন্য আসলে আমি কাট করে নিয়েছিলাম, এবং খেয়াল রাখবেন যেন তেলটা খুব ভালো মতো গরম হয়, নয়তো এরকম উঠে আসবে না, লেগে যাবে নিচে। তো দেখুন আমার দুই দিকটাই খুব সুন্দরভাবে হচ্ছে। এবং এখন যেটা করব সেটা হচ্ছে আমি একদম মিডিয়াম আছে জিনিসটাকে ভাজবো, যেন ভেতরটা থেকেও ভালো মতো সেদ্ধ হয় এবং কালারটাও যেন সুন্দর কালার আসে এবং বাইরের সাইডটাও ক্রিস্পি হয়ে যাবে। এখন সবগুলো ঠিক একইভাবে আমি দিয়ে দিব, একটু কাট করে নিলাম যাতে করে ডুবো তেলের মতো হয়ে যায়, দু সাইড দিক দিয়ে তেলটা পায়। তো আপনারা অতিরিক্ত ছোটো একটা কড়াইতে যদি ভাজেন তাহলে অতিরিক্ত এবং ডুবো তেল যদি দেন সেক্ষেত্রে এই যন্ত্রণাটা করতে হবে না। ভালো মতো তেলটা ঝরিয়ে নিতে হবে সাইডে এনে, তারপর নামিয়ে ফেললেই হয়ে গেল চিকেন ফ্রাই। সবগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিব এবং একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে আসলে ক্রিস্পি হবে এবং ভেতরটাও কাঁচা থাকবে না।
কাঁচা থাকবে না বলতে কি কাঁচা ভাবটা থাকবে না, খুব সুন্দরভাবে হবে।